সম্মানিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাকে আজকে দেখাবো আপনারা কেন কারিগরি শাখায় ভর্তি হবেন এবং কেন জেনারেলে ভর্তি হবেন। তো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে অবশ্যই হয়তো বা কোনো পস্তাইতে হবে। আপনাকে আগে এখান থেকে আপনাকে মেনটেন্স করতে হবে যে আমি কোথা থেকে পড়বো। ঠিক আছে, আপনি জেনারেলে পড়বেন না কারিগরিতে পড়বেন না ডিপ্লোমা পড়বেন, আপনাকে এখান থেকে কিন্তু নিতে হবে। আপনার এই সাজেশনটা যদি ঠিকভাবে নিতে না পারেন তাহলে আপনাকে কিন্তু কোনো এক পর্যায়ে যা আপনাকে একটু আফসোস করতে হবে যে আমি যদি এইটা নিয়ে পড়তাম তাহলে আমার এই জিনিসটা হয়তো। ঠিক আছে, এইভাবে আপনারা একটু পরে চিন্তা ভাবনা করা লাগবে না। তো এই ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। তো বন্ধুরা, শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো। আমি বলতেছি এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ঠিক আছে, তো আপনারা এখানে কারা আসবে? ঠিক আছে, যারা বিভিন্ন সাধারণত ইঞ্জিনিয়ার লাইনে পড়বে তাদের জন্য কিন্তু এইটা। ঠিক আছে, ইঞ্জিনিয়ার আবার এখানে 2-3 ধরনের আছে। ঠিক আছে, তো ইঞ্জিনিয়ার বলতে যেমন কেউ দেখা যায় পলিটেকনিক, যতগুলো সরকারি আছে, তো পলিটেকনিকটা একটা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ারের মধ্যে দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তারপর এখানে দেখেন ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশেস, তারপর ডিপ্লোমা ইন ফ্যাক্টরি, ডিপ্লোমা ইন লাইভ স্টক। ঠিক আছে, তারপর আছে এখানে দেখেন এইচএসসি ভোকেশনাল, তারপর নিচে দেখেন এইচএসসি বিএমএটি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এবং সার্টিফিকেট ইন মেন্টিস ট্রেড। ঠিক আছে, আপনারা এটা কোনটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন একাদশের জন্য জেনারেল। ঠিক আছে, তো এইচএসসি আপনারা কোনটা এখন কিসের জন্য কেন ভর্তি হবেন। তো আমি এখানে বলতেছি যারা সাধারণত ভালো স্টুডেন্ট, যারা মেডিকেল তারপর নার্সিং যেতে যান, তারা অবশ্যই জেনারেল থেকে সায়েন্স নিতে হবে। ঠিক আছে, আর যারা সাধারণত একটু নর্মাল টাইপের এবং তারা আর্টস নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এ পর্যায়ে যাওয়ার পর আপনাকে আবার আমি কারিগরিতে চলে আসলাম। ঠিক আছে, কারিগরিতে চলে আসার পর এখানে দেখেন এখানে 2-3 ধরনের আছে, ডিপ্লোমা এবং এগ্রিকালচার এবং ভোকেশনাল বিএম। ঠিক আছে, তো আমি সাজেস্ট করব যারা বিভিন্ন পেশায় কাজে নিয়োজিত আছেন বা কোনো কাজকর্ম করতেছেন বা করবেন, যে এসএসসি পাস করলাম, এখন কিছু কাজের ফাঁকাফাঁকি আমি কাজও করব লেখাপড়াও করব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এইচএসসি ভোকেশনাল এটা পড়তে পারেন। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে না আমি কমার্সে পড়বো, তাহলে আপনি এইচএসসি বিএমএটি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটাতে পড়তে পারেন। ঠিক আছে, আপনাকে এটাতে যদি আপনারা পড়েন তাহলে আপনাকে কিন্তু রেগুলার ক্লাস করা লাগতেছে না। হ্যাঁ, ওখানে কিন্তু রেগুলার ক্লাস করলে আপনার জন্য ভালো, কারণ আপনি প্রতিদিন পাঠদান যেগুলো করেন, বাড়ির কাজ, ওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং জানতে পারতেছেন। কিন্তু আপনার এখানে প্রবলেম হলো আপনি তো প্রতিদিন ক্লাস করতে পারবেন না। ঠিক আছে, সেই কারণে আমি আপনাকে সাজেস্ট করব এইচএসসি ভোকেশনাল অথবা বিএমএটি এটাতে আপনারা ভর্তি হবে। ঠিক আছে, বিশেষ করে এইচএসসি বিএমএটি যদি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটাতে ভর্তি হন তাহলে আপনার জন্য সবচাইতে ভালো। ঠিক আছে, এখান থেকে আপনারা পড়লে সব কোথাও যে কোথাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা শুধু নার্সিংয়ে যেতে পারবেন না। যদি আপনারা ডিপ্লোমা থেকে পড়েন আপনারা কখনো নার্সিংয়ে যেতে পারবেন না। ঠিক আছে, এইচএসসিটা যদি আপনারা এখান থেকে পড়েন। ঠিক আছে, তো অবশ্যই এসএসসি যারা এখান থেকে পড়বেন তারা কিন্তু বিভিন্ন ব্যাংক ব্যালেন্স ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিস আদালতে কিন্তু চাকরি করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখান থেকে নার্সিং এর জন্য অথবা ডাক্তারের জন্য এখান থেকে কোনো আপনারা আবেদন করতে পারবেন না। তো তারপরে এখানে দেখেন 11 ক্লাস, এখানে এখনো এডমিশন শুরু হয় নাই, কিন্তু হয়তোবা 2-4 দিনের মধ্যে শুরু হবে। ঠিক আছে, তো আপনারা যারা নার্সিং পড়বেন, ডাক্তারি লাইনে আরো অন্য অন্য সাইটগুলো আছে, তাদের জন্য কিন্তু জেনারেল। ঠিক আছে, তো আপনারা এই জেনারেল লাইনে এডমিশন হওয়ার চেষ্টা করবেন বা কলেজ চয়েস দিবেন। আর যারা বিভিন্ন কাজের ফাঁকাফাঁকি পড়াশোনা করবেন, ঠিক আছে, আপনি কাজও করতেছেন এবং পড়াশোনা করবেন, তারা অবশ্যই এখানে ডিপ্লোমা থেকে পরীক্ষা দিবেন। ঠিক আছে, ডিপ্লোমাতে ভর্তি হবেন। ঠিক আছে, তো এইটা সবচেয়ে ভালো এ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন। তো আমি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাইয়ের এখন পর্যন্ত সুযোগ দেয় না, ওই জন্য নতুন করে ভিডিও তৈরি করতে পারতেছি না। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।